কায়েম ভাই, আমরা মনে করি যে আমাদের কায়েম ভাই ঢাকা 1100 পিপল বোর্ডে আমরা পাস করাবো। শুধু পাস না, তারা আমরা মন্ত্রিত্ব দেখতে চাই। কিন্তু নাহিদ বলেন আর পাটোয়ারি বলেন, ওরা তো ওয়ার্ডে একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। তারা যদি আমার সাথে একটা ওয়ার্ডে যদি মেম্বারও দাঁড়ায়, তারপরও আমার সাথে তারা ফেল করবে। তারা নাকি এমপির যোগ্যতা হয়, কিন্তু তারা 5 তারিখে রেখে কই ছিল? আমরা তো বিগত 17 বছর রাস্তায় মাইর খেয়েছি, জুলুম করছি, কত কিছু হয়েছি, কিন্তু তারা 5 তারিখের পরে এখন এই টাকার উৎস পাইল কই? তারা এখন তারা এমপি, কিন্তু তারা আমার সাথে যদি নির্বাচন করে, আমার মনে হয় না তারা গিয়ে পাস করবে একটা কাউন্সিলরে। কিন্তু তারা বিভিন্ন জায়গায় এইসব বক্তব্য দিয়া তারা ভাইরাল হতে চায়। তারা ভাইরাল হতে চায় এই কারণেই তাদের তো কোনো ভোট নাই, ভোট বাক্স তারা খুললে পাইবে জিরো। তাই ওরা বক্তব্য দিয়া ভাইরাল হয়ে তারা নাকি মানুষের জনপ্রিয়তা কার্যকর করতে চাইতেছে। তাদের মধ্যে তারা পাগল কি বললো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের একটাই চাওয়া, সেটা হলো 12 তারিখ নির্বাচন কি হবে, আমরা বিপুল ভোটে কায়েম ভাইরে জয়যুক্ত করবো। এটি আমাদের বিশ্বাস, এটি আমাদের শাসক দলের সভাপতি হয়ে কি আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন? অবশ্যই চ্যালেঞ্জ করতে পারি, কারণ সে তো কোনো রাজনীতিবিদ না। যদি সে রাজনীতিবিদ হইতো তাহলে জামাতের পক্ষে সে যাইতো না। সে একটা তার অঙ্গ সংগ্রহ নিয়ে সে একটা আলাদা দল করতে পারতো, কিন্তু সে কি করলো, লাস্ট পর্যন্ত একটা রাজাকারের পক্ষে নিছে। কিন্তু এটি তার ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য উনি কোনো ভোটই পাবে না, জামাত শিবির কোনো ভোটই পাবে না। এটা ওনাদের মুখে বলি, কিন্তু পাগলের কথা আছে না, যে পাগলের কি বললো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা একটাই, কায়েম বাইরে আমরা কেমনে জয়যুক্ত করবো পিপল বোর্ডে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।